ফারাক্কায় বিডিও অফিসে তাণ্ডব আর ফারাক্কার বিধায়কের বাড়িতে বুলডোজার চালানোর হুঁশিয়ারি সুকান্ত মজুমদার। নির্বাচন কমিশনের জন্যই এইরকম হয়রানি ভোগান্তি। কুণাল ঘোষের পাল্টা কমিশনের বিরুদ্ধে পদক্ষেপ করবে কে? এই যে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বিডিও অফিসে গিয়ে ঝামেলা করছে, বিডিও অফিস ভাঙচুর করেছে। আরে দেখতাম যদি বিজেপি সরকার থাকতো কত বড় বাপের বেটা ওখানে গিয়ে ঝামেলা করতি, তোর বাড়িতে গিয়ে বুলডোজার গিয়ে দুরমুশ করে দেওয়ার ব্যবস্থা কর। সরকারি অফিসারদের উপরে তুরুম ধারাম হচ্ছে, আর আমাদের পুলিশ বসে বসে দেখছে। ভারতীয় জনতা পার্টির সরকার এলে পরে সোজা হয়ে যেতে হবে, উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট দিয়ে সোজা বানানো হবে। ইলেকশন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থাটা কে নেবে? ইলেকশন কমিশন তো এই গোটা আগুন নিয়ে খেলাটা তো ইলেকশন কমিশন খেলছে। এখন ইলেকশন কমিশনের বিরুদ্ধেই তো ব্যবস্থাটা হওয়া দরকার, যে এতগুলো মানুষকে যে হয়রান করলো, এতগুলো মানুষের ক্ষতি করলো রাজনৈতিক দলদাসপনা করতে গিয়ে, ওদের ব্যবস্থা কে নেয়? ওদের বিরুদ্ধে তো আগে আইনত ব্যবস্থা হওয়া দরকার। দক্ষিণ 24 পরগনার সোনারপুরে হিয়ারিংয়ে আশ্চর্য ফর্ম। সেই ফর্মে লেখা কাটোয়া বিধানসভা, সেটা কেটে সোনারপুর। আবার লোগো হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের। এটা সোনারপুরে বিলি হওয়া এসআইআর হিয়ারিং ফর্ম। এই ফর্মের বাঁদিকে ওপরের অংশে লেখা কাটোয়া বিধানসভা, আর ফর্মের ডান দিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের লোগো। ফর্মের যেখানে কাটোয়া বিধানসভা লেখা, সেই অংশটি পেন দিয়ে কেটে লেখা হয়েছে সোনারপুর উত্তর বিধানসভা। অভিযোগ, এই ফর্ম বিলি করা হয়েছে দক্ষিণ 24 পরগনার সোনারপুরের দুটি বুথে। একটা ফর্ম দেওয়া হয়েছে, এটা বংশধরের বিবরণ চাইছে। এখানে যে ফর্মটা দেওয়া হয়েছে, এখানে হচ্ছে কাটোয়া বিধানসভা আছে এবং শিক্ষা পর্ষদের লোগো আছে। সেই কারণে আমার একটু সন্দেহজনক মনে হয়। দক্ষিণ 24 পরগনার সোনারপুরে রাজপুর সোনারপুর পুরসভা। বুধবার এখানকার 32 নম্বর ওয়ার্ডের দুটি বুথে বিলি করা হয় এসআইআর হিয়ারিং ফর্ম। অভিযোগ, তার মধ্যে বেশ কয়েকটি ফর্মে লেখা কাটোয়া বিধানসভার নাম, সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের লোগো। এ নিয়ে শোরগোল পড়ে যায়। স্থানীয়রা বিষয়টি নিয়ে এলাকার কাউন্সিলরকে জানান। তিনি ফর্ম বিভ্রাটের কথা জানান বিডিওকে। এদেরকে বলা হয়েছে, তো এরা বললো কাটোয়া বিধানসভা কেটে আমরা রাজপুর সোনারপুর করে আমরা স্টাম্প মেরে দিই। এরা নির্বাচন কমিশন থেকে দেওয়া নয়, এটা এরা এখানে এই গন্ডগোলটা করছে। এটা পুরোপুরি একটা স্ক্যাম। এটা আমি জানি না নির্বাচন কমিশন এই ফর্মটা কোথার থেকে পেলেন এবং কেনই বা এই ফর্মটা মানুষকে দেওয়া হচ্ছে তার পরিবারের প্রমাণ করবার জন্য। এখানে যারা আছেন দায়িত্বে, বিএলও থেকে শুরু করে ইআরও থেকে শুরু করে, তারা প্রত্যেকেই তো প্রথমে অস্বীকার করলেন, পরে বললেন যে হ্যাঁ আমরা এটা দিয়েছি, যার মনে হয় জমা দেবে, যার মনে হয় জমা দেবে না। নির্বাচন কমিশন আদৌ এই ফর্ম দিয়েছে কিনা তা আমাদের সন্দেহ আছে। আমরা অবিলম্বে নির্বাচন কমিশনের কাছে দাবি রাখছি, যে ফর্মটা সোনারপুর বিডিওর মাধ্যম দিয়ে ডিস্ট্রিবিউট হচ্ছে সেটা তদন্ত করা হোক এবং এই বিডিও এআরও যারা আছে তাদের সবাইকে তলব করা হোক। কারণ আমাদের দৃঢ় বিশ্বাস এটার পেছনে চক্রান্ত রয়েছে তৃণমূল কংগ্রেস। সোনারপুরের বিডিও সঞ্জিনী সেনগুপ্ত জানিয়েছেন, ইআরও ভুল ফর্ম বিলি করেছেন। ফর্মগুলি বাতিল করা হয়েছে, নতুন ফর্ম বিলি করা হয়েছে। সোনারপুর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। এর আগে বারবার অভিযোগ উঠছিল, যারা দিনমজুর, যারা দিন আনা দিন খাওয়া, তারা একটা দিন নষ্ট হচ্ছে, তাদের রুজি রুটি নষ্ট হচ্ছে হিয়ারিংয়ের লাইনে দাঁড়ানোয়। চা শ্রমিকদের অবস্থা তাই। চা শ্রমিকদের একদিনের মজুরি তারা পাচ্ছেন না হিয়ারিংয়ের লাইনে দাঁড়ানোর জন্য, এবং শুনানি কেন্দ্রে দাঁড়ানোর জন্য বাগানে যেতে পারছেন না, মজুরি মিলবে না। আর্থিক ক্ষতির মুখে চা বাগানের শ্রমিকরা। নাগরাকাটায় বিডিও অফিসে লাইনে চা শ্রমিকরা, কাজ বাদ দিয়ে শুনানিতে যাওয়ায় হয়রানি। ट्राइबल लोग का चाय बगान का, मजदूर लोग का चाय बगान का, श्रमिक लोग का आके यहाँ एसआईआर करके जो हैरेसमेंट कर रहा है इलेक्शन कमीशन। एक एक तो छोटा छोटा अक्षर का चलते बड़ाई खाए, उस पर चीख बड़ाई हो गया, उसके लिए बुलाया जा रहा है। काफ़ी तकलीफ पा रहा है, सुबह से शाम तक यहाँ काम नहीं हो रहा है, फिनेंशियली प्रॉब्लम हो रहा है। इसके लिए हम लोग घोर विरोध करते हैं। अगर किसी का नाम कट गया चाय बगान का, श्रमिक का, ट्राइबल नेपाली भाई का, तो हम लोग इसको घोर आंदोलन में जाएंगे। बहुत सारे लोग एसआईआर का हियरिंग के लिए आए हुए हैं। चाय बगान का
आदिवासी लोग, छोटे छोटे बच्चा को लेके जो चल नहीं सक रहा है, कोई एजेड है, ये आदिवासी लोग बांग्लादेश से आए, अपना बाप, अपना दादा, अपना दादी सब यहाँ पे मरा है, उसका यहीं पे जन्मा है। आज उनको प्रूव करना पड़ रहा है इलेक्शन के कमीशन के माध्यम से मैं इस देश का नागरिक हूँ या नहीं। ये बहुत लज्जाजनक बात है। আর এরপরে এই উত্তরবঙ্গ নিয়ে আবার রাজনৈতিক তরজাতুঙ্গে। উত্তরবঙ্গের জন্য তৃণমূল সরকার কিছুই করেনি, বঞ্চনার অভিযোগে ফের সরব সুকান্ত মজুমদার। বিজেপির মিথ্যে অভিযোগ, উত্তরবঙ্গের বাসিন্দাদের আবাসের টাকা কেন দেয়নি কেন্দ্র, পাল্টা তোপ কুণালের। পশ্চিমবঙ্গে যদি 100 জন লোক থাকে তার মধ্যে 18 জন উত্তরবঙ্গের মানুষ। আর যখন বাজেট হয় তখন আমরা কি পাই? পশ্চিমবঙ্গের বর্তমান বাজেট হচ্ছে 3.7 লক্ষ কোটি টাকা। উত্তরবঙ্গ পেয়েছে গত বাজেটে 861 কোটি টাকা। গোটা পশ্চিমবঙ্গের জন্য যদি 100 টাকা খরচ করা হয়, উত্তরবঙ্গের জন্য মাত্র 23 পয়সা। 23 টাকা নয় কিন্তু 23 পয়সা। আর তারপরেও তৃণমূলের নেতারা বড় বড় কথা বলবে। উত্তরবঙ্গের জন্য আপনারা কিছু করেননি। উত্তরবঙ্গের আবাসে টাকা দিল না কেন? উত্তরবঙ্গের জন্য যদি এত দরদ। আজকে আপনার মনে পড়েছে উত্তরবঙ্গ, মমতা বন্দ্যোপাধ্যায় যখন কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার দেন, কৃষক বন্ধু থেকে স্বাস্থ্যসাথী দেন, দার্জিলিং ডুয়ার্সকে কেন্দ্র করে এত পর্যটন শিল্প, এত কর্মসংস্থান, চা বাগানে এত রকম ভাবে কল্যাণ প্রকল্প, এই সমস্ত বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন, এগুলো নিয়ে আগে তালিকা চোখ বুলিয়ে তারপর সুকান্ত মজুমদার এই ধরনের মিথ্যা অভিযোগ করবেন। মালদার পর এবার মুর্শিদাবাদ, এবং সেখানে ডিএনএ টেস্টের দাবি। কবরের মাটি নিয়ে গিয়ে আবার ডিএনএ টেস্টের দাবি। উত্তর চব্বিশ পরগনার বাগদা, মালদায় ছিল, এরপরে উত্তর চব্বিশ পরগনার বাগদায় বারবার হিয়ারিংয়ে বিভিন্ন নথি চাওয়ায় নিয়ে যাওয়া হলো কবরের মাটি, এবং পূর্বপুরুষের কবরের মাটি নিয়ে শুনানিতে, কবরের মাটি নিয়ে হিয়ারিংয়ে একই পরিবারের 7 সদস্য। বাগদার রামনগরে ডিএনএ টেস্টের দাবি, শুনানিতে নানা নথি দেওয়ার পরেও হয়রানির অভিযোগ। শেষমেশ পূর্বপুরুষের কবরের মাটি নিয়ে শুনানিতে নাগরিকত্ব প্রমাণে পূর্বপুরুষের কবরে মাটি নিয়ে হাজিরা। কবরের মাটি নিয়ে এসে এটা আমার ডিএনএ টেস্ট করা হোক, কারণ এটা আমার বাবার বাবা, তার বাবারও, আমাদের পূর্বপুরুষ 1950 সাল থেকে এখান থেকে তারা আছে। এবং নিয়ে এসেছি যে আমাদের সমস্ত কাগজপত্র দুবার দেখানোর পরেও যখন সেটা মান্যতা দেয়নি ইলেকশন কমিশন, আমাদের আবার নোটিশ পাঠিয়েছে। এই জন্য মাটি নিয়ে এসেছি যেটা ডিএনএ টেস্ট করে দেখাও যে আমাদের দাদারা এখানে আছে কি নেই।